দর্শক, আমি ভাদাইল আক্কাস আলী মার্কেট থেকে আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, যে আজ রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে আক্কাস আলী মার্কেটের সামনের মার্কেটে, যেখানে সরুজ মিয়ার বাড়ি এবং মার্কেটে। তো এখানকার ক্ষয়ক্ষতি অনেক প্রচণ্ড হয়েছে, অনেক বেশি হয়েছে। ফায়ার সার্ভিস আগুন লাগার ১.৫ ঘন্টার পরে আসার পরে তারা নিবানের সক্ষম হয়েছে। এদিকে এলাকাবাসীরাও তারা অনেক পানি দিয়ে চেষ্টা করছে মার্কেটটা বাঁচানোর। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ঘর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। তো দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে ক্ষয়ক্ষতির যে মালসামানা, তো স্তূপ, সেই স্তূপ তো আপনার পুড়ে যে ছাই হয়েছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে আগুন নিবানোর পরে ফায়ার সার্ভিস তাদের যে গাড়ি নিয়ে তারা চলে গেছে। যে আসলে পানির যে গাড়িটা, সেই পানির গাড়িটা রাস্তা ছোট কারণে ঢুকতে পারে না। জিপাত ক্লিনের ওইখান থেকে তারা পাইপ লাগিয়ে আনতে 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 তো অনেক সময় লেগেছে। এদিকে মানুষের যে গ্যাঞ্জাম, সেই গ্যাঞ্জামের এখানকার একটা রোড আছে, যেটা ছোট চিপা সরু রোড, সেই সরু রোড দিয়ে মুদির দোকান যেতে 9 রুম পুড়িয়ে সব একটা ভালো গাড়ি কিনবো, অটো চালাই, বাড়িতে সে টাকা নেই। সোনির মানে অনার্স এডমিশন নেবে, সেটা অনেক চাকর কাগজপাতি সব শেষ। চালের বস্তা বস্তা। আপনাদের সন্তানাদের তো কোনো ক্ষয়ক্ষতি হয় না, না? কিন্তু মাল সামান আর সব আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছুই করবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন। এই যে দীর্ঘ সময় লাগলো আগুন নিয়ন্ত্রণ করতে, এই কারণটা কি? ফায়ার সার্ভিস ঢুকতে পারল না? ফায়ার সার্ভিস ঢুকতে পারল না কেন? আমাদের ভাদাইলের এই রাস্তাগুলো খুবই চিপা, এই জন্য ফায়ার সার্ভিস ঢুকতে অনেক সময় লাগছে। এই জন্য আগুনে আর মানুষের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তো আগামী দিনে আমাদের স্থানীয় প্রতিনিধি যারা হবে, তারা সকলে মিলে তাদের কাছে আমরা আশাবাদী যে তারা রাস্তাগুলো অনেক বড় করে, যে বা যারাই দাঁড়াক না কেন সকলের কাছে আমরা আশাবাদী যে আমরা রাস্তা ঢুকতে ফায়ারটা আসলে জিভাগের সামনে রয়েছে, তো এটা ঢুকতে পারলে ফায়ার সার্ভিস ঢুকতে পারে না কারণটা কি? ফায়ার সার্ভিস ঢুকতে পারে নাই রাস্তা চিপা থাকার কারণে। জিপাত ক্লিকের এখান থেকে ধরে দেখেন প্রতি রাস্তার একটু চিপা, কীভাবে ফায়ার সার্ভিস আসে। তো এর মাঝে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো আমরা চাই যে বাদাইলবাসী চাই যে আমাদের রাস্তাগুলো যেন বড় হয় এবং ড্রেন হয়, যেন রাস্তাগুলোতে আশেপাশে দেন। যে বাম পাশে রাস্তা দেখেন, আপনি টাকা দেন, এই চিপা রাস্তা দেখছেন, এখানে অনেক ঘনবসতি এলাকা, অনেক মানুষ বসবাস করে। একটা মানুষ মারা গেলেও খাট বের করতে পারবে না যদি কোনো কারণে এই জায়গার ভিতরে কোনো একটা রাস্তা দেখছেন কত চিপা রাস্তা, যদি এই ভিতরে কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে তাহলে এই ফায়ার সার্ভিস কিভাবে যাবে? আজিবাদের মুখ থেকে দেখছেন যেখানে ফায়ার সার্ভিসের দাঁড়ানো আছে, এখান থেকে মিনিমাম হাফ কিলোমিটার হবে, এরকম দূরত্ব হবে যেখানে দাঁড়ানো আছে গাড়ি। এখান থেকে পাইপ আনতে দূরত্বর কারণে মানুষের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, অগ্নিকাণ্ড বেশি হয়েছে। যে যাই বাড়িঘর করি না কেন, রাস্তাঘাট যেন বড় করে করি। সামনের দিকে রাস্তাঘাট না ছাড়া মানুষ মারা গেল লাশ দিতে পারবে না, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না। তো আমরা সকলে যেন বাড়িঘর করার সময় রাস্তাঘাট ছেড়ে বাড়িঘর করি, যেন ফায়ার সার্ভিস আসতে পারে এবং অ্যাম্বুলেন্স আসতে পারে, এই চিন্তা ভাবনা নিতে পারি। এই আমার